বিদ্যার মতো বন্ধু নেই, রোগের সমান শত্রু নেই, পুত্রর স্নেহ সমান স্নেহ নেই, দেবের চেয়ে শ্রেষ্ঠ বল নেই। মানুষের জীবন ঘটনা দুর্ঘটনা সুখ দুঃখে ভরা। বিভিন্ন কারণে মানুষ অর্থ সম্পত্তি বন্ধু পরিজন হারায়। ঘটনার দুর্বিপাকে মানুষের অর্থহানি ঘটে, মানুষ নিঃস্ব হয়ে যায়। মনোমালিন্যের জন্য বন্ধু পরিজনও দূরে সরে যায়, মানুষ একা হয়ে যায়। কিন্তু অর্জিত বিদ্যা কখনোই বিদ্বানকে ত্যাগ করে না। বিদ্যার মতো বন্ধু আর কেউ নেই। সময় অসময়ে বিদ্যায় সর্বদা সঙ্গে থাকে, তার ক্ষয় নেই, নাশও নেই। বিদ্যাই সর্বশ্রেষ্ঠ ধন, জীবনের বড় সহায়, শ্রেষ্ঠ বন্ধু। স্বাস্থ্য মানুষের বড় সম্পদ। সুস্বাস্থ্যের অধিকারী হলে নিজের চেষ্টায় মানুষ অর্থ বিদ্যা সবই লাভ করতে পারে। কিন্তু রোগাক্রান্ত ব্যক্তির পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। রোগ শরীরকে তিলে তিলে নষ্ট করে। ফলে অর্থ বিদ্যা অর্জিত হলেও ভোগ করা সম্ভব হয় না। তাই ব্যাধি হল মানুষের পরম শত্রু। পুত্র স্নেহ অতি বিষম বস্তু, এক স্বর্গীয় আনন্দের ছোঁয়া। যে ব্যক্তি জীবনের এই স্নেহ লাভ করেননি, সে স্বর্গীয় সুখ থেকে বঞ্চিত হয়েছে। তাই বলা হয়, পুত্রের স্নেহ সমান স্নেহ দুর্লভ। মানুষ প্রতিটি কাজ দেব নিয়ন্ত্রিত। দেবের প্রভাব কখনোই অতিক্রম করা যায় না। অনেক সময় দেখা যায় যথেষ্ট চেষ্টা ও উদ্যোগের অভাব না থাকা সত্ত্বেও কাজের সফলতা আসে না। এক্ষেত্রে দেবকেই কারণ বলে ধরে নিতে হয়। দেবের অধীনতায় মানুষকে স্বীকার করতেই হবে। তাই বলা হয়, দেবের সমতুল্য শক্তি নেই।